বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম যেন আমার পরিবারের সবাই ভালো থাকে। এরকমটা দৃশ্য আমি উপভোগ করব কিংবা দেখতে পাবো এবং কি আপনাদের দেখাতে পারবো আমি স্বপ্নেও ভাবিনি। আর তার সঙ্গে দেখে নিলাম বজরং পরিষদের সদস্যদের উল্লাস, নাচ এবং তাদের ভক্তি। আসানসোল কোথা থেকে হাঁটছো? শেওড়াফুলি থেকে। প্রত্যেক বছর আসা হয়? 23 বছর হয়ে গেছে। 23 বছর হাইটে? প্রত্যেক বছরই? প্রত্যেক বছর হেঁটে এসেছি। দিনটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ। যেন জনসমুদ্র নেমেছে তারকেশ্বরের বুকে। হাই পরিবার, সকলে ভালো আছে, সুস্থ আছো? আবার একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি বাবলু। চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প হবে তারকেশ্বর। শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ তারকেশ্বরটা কী রকম দেখতে লাগে, কীরকম ভক্তের সমাবেশ ঘটে, সেই নিয়ে থাকছে আজকের গল্প। তাহলে গল্প শুরু করা যাক। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি। এখন সময় হচ্ছে 6:32। তো উনি হচ্ছে আমাদের পার্টনার। কোন বাবা কি দিয়েছে সেটা পাচ্ছি। হাতে কোন বাবা নাকি তারকেশ্বর থেকে দিয়েছে, ঠিক আছে? তো সেইটাই বাজছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ, তো প্রচণ্ড ভিড়ও আছে। তো সমস্ত কিছু দেখাচ্ছি, মন্দিরে গিয়ে সব কিছু দেখাবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ট্রেন, মোটামুটি এখন ফাঁকা। আগের ট্রেনটা আমরা ধরতে পারিনি, বিশাল ভিড় ছিল। তো চলে গেল আমাদের লোকনাথ স্টেশনে নামিয়ে দিয়ে। ওরে প্রহ্লাদ বাবু। তো এই হচ্ছে লোকনাথ স্টেশন। পুরো অন্ধকার, কিছুই বুঝে যাচ্ছে না। তো আমরা চলে এসেছি, এই হচ্ছে লোকনাথ। বিনা মশলা দিয়ে লোকনাথে এটা রেখে দিয়েছে, যে পারো ছিঁড়ে খাও। ওরে বাবা, এতে লোক আছে গো, ছিঁড়ে খাও মানে। তো হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি লোকনাথে। তো এখান থেকে আমরা এখন যাব মন্দিরে, বজরং পরিষদ ক্যাম্পে যাব। তো ক্যাম্পে থেকে তারপরে যাব আমরা মন্দিরে। তো এই হচ্ছে ব্যাপার, চলো। তো এখন আমি বজরং পরিষদের ক্যাম্পে ঢুকে গেছি। তো এখন আমার সামনে এই যে আলু কাটিং হচ্ছে, কি রান্না হচ্ছে দেখা দেখ। পনির, খিচুড়ি, মানে বিশাল যজ্ঞ শুরু হয়ে গেছে অলরেডি তৃতীয় সপ্তাহে, ঠিক আছে? সব কিছু দেখাচ্ছি। বজরং পরিষদের ক্যাম্পে গিয়ে আমরা ড্রেসটা চেঞ্জ করেই মন্দিরে চলে এলাম। মন্দিরে এসে আমি তো অবাক, দেখলাম বাবাকে সাজানো হচ্ছে ফুলের মালা, ফুল দিয়ে। এই দৃশ্য দেখতে পাবো আমি তো স্বপ্নেও ভাবিনি, এবং আপনাদেরকে দেখাতে পাচ্ছি, সেইটা ভেবেও আমার খুবই ভালো লাগছে। দেখুন কিভাবে ফুল টুল দিয়ে ব্রাহ্মণ বাবাকে সাজাচ্ছে। কিছু সময় আছে মুখ থেকে ভাষা হারিয়ে যায়, শুধু চোখ ফেল ফেল করে তাকিয়ে থাকে দৃশ্যর দিকে।
তখন বাইরে মুষলধারা বৃষ্টি, আর ভক্তগুলো দেখুন সবাই লাইনে দাঁড়িয়ে অবিরাম বৃষ্টির ধারায় ভিজছে। এতটা পথ হেঁটে এইভাবে ভিজে দাঁড়িয়ে থাকা কিসের আশায়, কিসের জন্য দাঁড়িয়ে আছে এইভাবে, আমি তো দেখে অবাক। এখন সময় হচ্ছে 9:09। তো এই মুহূর্তে মন্দিরে পুজো চলছে, তো চলুন একবার পুজোটা একবার দেখে আসি।
তো এখন বাজে 1:30। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে। তো এই হচ্ছে বজরং পরিষদের মানে ক্যাম্প। ঠাকুরের ছবিগুলো কালকে সকালবেলা তুলবো, ঠিক আছে? কালকে সকালবেলা ঠাকুরের ছবিগুলো তুলবো। তো আমরা এখন যাচ্ছি উপরে। উপরে লোকজন থাকছে, গেটটা বন্ধ করে দিই। এটা হচ্ছে খালি সিট আমাদের জন্য। তো এখানে ভক্তগণ দেখুন কত। রাকেশ বাবা ডাকছে, চলো। তো আমরা এখন নিচে নামছি, একদম সোজা যাব মন্দিরে। আর নিচের দৃশ্য ঠিক এই রকম। আর এখানে খিচুড়ি দেওয়া হয়েছিল সব। বজরং পরিষদের ক্যাম্প থেকে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে এলাম মন্দির চত্বরে। তখনও ভক্তের সমাবেশ বিন্দুমাত্র কমেনি। কি বিশাল ভিড়! কেন এত কষ্ট করে এই বাবার ধামে আসতে হবে? এই প্রশ্ন আমার সারা রাত্রির আমাকে ভাবিয়েছে। আপনারা কি জানেন? যদি জানেন তো লিখে আমাকে জানান যে কি টানে, কি মহিমা এই সনাতন ধর্মের মানুষরা এত কষ্ট করে এই বাবার ধামে আসে বাবার মাথায় জল ঢালার জন্য। তো এখন সময় হচ্ছে রাত 2টো। তো 2টো এই সময় এই মন্দিরে এই হচ্ছে ভিড়। তো শ্রাবণ মাসের 3য় সপ্তাহে এরকমটা ভিড়। এবারে হচ্ছে ছেলেদের লাইন আর ওপারটা করেছে মেয়েদের লাইন। তো ভিড় দেখুন। অন্য কোথাও পয়সা দেবে অসুবিধা হলে প্রশাসন অথবা স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ারের সাথে যোগাযোগ করুন। তারকেশ্বরী আজকের পুণ্যতিথি লোকনাথ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানায় আন্তরিক অভিনন্দন। লোকনাথ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের নিকট আবেদন, আপনারা শান্তি শৃঙ্খলা
বজায় রাখুন। লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করুন। মন্দির চত্বর পরিষ্কার শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে লাইন মহিলাদের জন্য আলাদা আর ছেলেদের জন্য আলাদা এখানে করা হয়েছে। তো যথারীতি লাইন হচ্ছে এরকম লাইন। অসুবিধা হলে পুলিশ প্রশাসন অথবা স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ারের সাথে যোগাযোগ করুন। তো এরকমটা লাইন, আর তার সঙ্গে যথারীতি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে। মানে অল টাইম পরিষ্কার পরিচ্ছন্নতা একদম পুরো বজায় রাখা হচ্ছে। কোনো ময়লা আবর্জনা মন্দির চত্বরে একদম দেখা যাচ্ছে না। শান্তি আর শিক্ষা বিষয় তো এই হচ্ছে ব্যাপার। এখন সময় হচ্ছে এখন হচ্ছে এরকম ভিড় দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ভিড়। हाथ में ले लीजिए और मंदिर के सामने रखा हुआ কিছু বজরং পরিষদের কিছু সদস্য আছে, তাদের মানে তারা কিরকম আনন্দ উপভোগ করছে বলো। সারা শ্রাবণ আজকে আমাদের তৃতীয় সপ্তাহ উচ্চ পড়া ভিড়। এখন প্রায় রাত্রির 3:30 বাজে, 3:30 বাজে। তো এখনো পর্যন্ত মোটামুটি ভিড়ের চাপ আছে। মনে হয় আমাদের আজকে বেলা অনেক তাই করেই যাবে। আজকে আমরা এই পরিসর সারা বছরই আমরা সেবা দিয়ে থাকি, শুধু আজকে তারকেশ্বর নয়, গঙ্গা কুম্ভ মেলা এবং আমাদের সব জায়গায় আমরা এভাবে সেবা দিয়ে থাকি। সেবাটা দিচ্ছেন মোটামুটি 100 বছর। কত বছর সেবাটা দিচ্ছেন? কত বছর সেবা দিচ্ছেন এই তারকেশ্বরে? 100 বছর। 100 বছর। कितना साल से सेवा चल रहा है यहाँ पे? 100 ईयर। तो आपने कत बार मैंने कितना साल से आप मैं यहाँ पे 75 साल से मैंने 50 বছর। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানকার তীর্থস্বামীরা বিগত 100 বছর ধরে এই পরিচালনা করে আসছেন এই মানে লোকনাথ বাবার মন্দিরে। তো আরো দেখাবো যত রাত যাচ্ছে দর্শকের মানে ভিড়, জনসাধারণের স্রোত, একদম পুরো উপচে পড়ছে মন্দির চত্বরে। তো সবই তুলে ধরবো এই সাথে স্ক্রিনে। সঙ্গে থাকুন। মানে আপনি কত বছর ধরে এখানে আসছেন? 20 বছর হয়ে গেল। 20 বছর থেকে আমি এখানে সেবা করছি। 20 বছর ধরে। তো কেন আসছেন, কেন ওই জায়গায়? মানুষের সেবা সব থেকে বড় সেবা, এটা ভালো লাগে, এটা করতে ভালো লাগে, সেই জন্য এখানে আসি আমি। তো আপনার নামটা একটু বলুন। আমার নাম সুবল চন্দ্র পাল। মানে 45 বছর ধরে আসছে এবং কি মানে এদের রোজ আমি এখানে গেছি আর অবাক হয়ে যাচ্ছি।
দাদা কোথা থেকে আসা হচ্ছে? কোথা থেকে? আসানসোল। আসানসোল। কোথা থেকে হাঁটছো? শেওড়াফুলি থেকে। শেওড়াফুলি থেকে। প্রত্যেক বছর আসা হয়? প্রত্যেক 23 বছর হয়ে গেছে। 23 বছর। 23 বছর হাই হেঁটে? হ্যাঁ প্রত্যেক বছরই? হ্যাঁ, প্রত্যেক বছর হেঁটে এসেছি। চলো 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 চলো। এখন সময় সকাল 9টা। দেখুন এত সমাবেশ এখনো ঢুকছে মন্দির চত্বরে, যেন ভক্তের আশা যেন শেষই হচ্ছে না, আরও যেন বাড়ছে, ক্রমশ যেন বাড়ছে এই মন্দির চত্বরে। কতটা কষ্ট করে হেঁটে এইভাবে জল নিয়ে বাঁক নিয়ে আসা এবং বাবার মাথায় জল দিয়ে এরা কি পায়? কিছু তো একটা অলৌকিক ঘটনা ঘটে, যার দরুন প্রত্যেক বছরে এইভাবে টানে চলে আসে অগণিত ভক্ত। কত দূর থেকে ভক্তরা আসে এই মন্দির চত্বরে আমার জানা নেই যে এনারা এত কষ্ট সহ্য করে কি কারণে এই বাবার মাথায় জল ঢালতে আসে। কিছু তো একটা অলৌকিক ঘটনা ঘটে, কিছু তো একটা পায়, যার দরুন এত ভক্ত সমাবেশ। এখন যে বিল্ডিংটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বজরং পরিষদের ক্যাম্প। 3 তলা বিশিষ্ট এই ঘর, এখানটাই মূলত ভক্তরা রেস্ট নেয়। আর তার সঙ্গে চলে 3 বেলা খাবারের ব্যবস্থা। আর এই হচ্ছে ভেতরে সব দেবদেবীর ছবি এইভাবে মালা দিয়ে সাজানো থাকে। একদম সুন্দর একটা রাস্তা। এই হচ্ছে রাস্তা, দেখুন তারকেশ্বরের ট্রেন লাইন ধরে আমরা এগিয়ে যাচ্ছি। তো আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন।